গীতা এলএলবির যে সাবজেক্টটা এটা মানুষ কাঞ্চনার কাছে বা দর্শক কাঞ্চনার কাছে ভীষণ ইন্সপায়ারিং। বন্ধু শব্দটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, এইটুকু বলতে পারি। রাত 11টায় ফিরলে চরিত্র খারাপ, সকাল 10টায় ফিরলে চরিত্র খারাপ, দুপুরে বেরোলে চরিত্র খারাপ। ওয়েলকাম টু উই স্পটে। আজকে আছি গীতা এলএলবি সেটের, আমাদের সাথে আছে কাঞ্চনাদি, মানে আপনাদের সবার প্রিয় জাগৃতি। কেমন আছো দিদি? একদম ঠিকঠাক আছি, আর আরও ভালো লাগছে যে আমাদের গীতা এলএলবি পরপর প্রত্যেকটা সপ্তাহে আপনাদের এত ভালোবাসা পেয়েছে, আমরা চ্যানেল টপার। এবং সবথেকে বড় কথা, গীতা এলএলবির যে সাবজেক্টটা এটা মানুষ কাঞ্চনার কাছে বা দর্শক কাঞ্চনার কাছে ভীষণ ইন্সপায়ারিং। তো স্পেশালি এটার জন্য আমি স্নেহাশিসদাকে ভীষণভাবে একটা মহিলা হিসেবে ধন্যবাদ দেবো, কারণ এরকম একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে উনি বেছেছেন। এটা খুব পপুলার কিন্তু সাবজেক্ট নয়, কারণ এটা ওই টিপিক্যাল যেরকম আমরা মেগা সিরিয়ালের গল্প দেখি, এটার বাইরে উনি একটা নারী স্বাধীনতা, নারীদের সম্মান এবং তার সঙ্গে সঙ্গে সমাজের নারীর অবস্থান এবং প্রিভিলেজের বা আন্ডার প্রিভিলেজদের যে ক্ষমতার লড়াই বা তাদের যে ফোকাসের লড়াই বা তাদের আদর্শের লড়াই তুলে ধরেছেন এবং একটা শক্ত পথ বেছেছেন, কিন্তু তা সত্ত্বেও দর্শকদের ভালোবাসা পেয়েছেন। তাই স্নেহাশিসদার সাহসটাকে কুর্নিশ জানাই, কারণ এটা আমি আবার বলছি, মহিলা হিসেবে দর্শক হিসেবে আমি ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করছি। তুমি যখন প্রথম দিন চরিত্রটার অফার পেয়েছিল, তোমার রিয়াকশনটা কী ছিল গল্পটা? আমি আসলে যখন আমরা প্রথম অফারটা আমি পেয়েছিলাম, তখন যেটা হয় আমাদের লুক সেট অ্যান্ড অল, তারপরে যখন আমি পুরো গল্পটা কি হয়, গল্প যেরকম চলতে থাকে আমরা তো প্রথমতেই সবটা বুঝতে পারি না। এবার যখন গল্প চলতে থাকছে, প্রথম তো ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল যে এরকম একটা উকিল পরিবার, এরকম একটা ক্ষমতার অলিন্দে থাকা, পাওয়ার অ্যান্ড টাকা, এবং এই চরিত্রগুলো আমার খুব চেনা, আমি তাদেরকে চারপাশে সবসময় দেখি, তাদের অহংকার দেখি, তাদের আমি রিয়েল লাইফে এগুলো দেখেছি, এই ধরনের চরিত্র যারা মনে করে যে টাকা বা ক্ষমতা দিয়ে অনেক কিছুই কেনা যায়। তো আমার মনে হয় যে এই রিয়েল লাইফের চরিত্রগুলোকে দেখা বলেই এটার সঙ্গে আরও বেশি বুঝতে পারি। আমার মনে হয় দর্শকরা যারা আছেন তারাও বোধহয় প্রত্যেকে এরকম রিয়েল লাইফের চরিত্র দেখেছেন তাদের আশেপাশে, যারা ক্ষমতা দিয়ে সব কিছু কিনে নিতে চায়, টাকা দিয়ে সব কিছু কিনে নিতে চায়। মানুষের স্ট্রাগল, মানুষের শিক্ষা, মানুষের বেড়ে ওঠার যে চেষ্টা, লড়াইটাকে অনেক প্রিভিলেজ লোক আছে দেখবে সেটা বোঝেও না এবং সেটা ফিলও করে না এবং সেটাকে মর্যাদাও দেয় না। সো আমার মনে হয় যে এই যে পয়েন্টগুলো আমাদের সিরিয়ালে দেওয়া আছে, সেগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগছে। তাই জন্য এই যে তুমি বললে যে এইগুলো তুমি চরিত্রগুলো দেখতে পাচ্ছ, তুমি কিছু ফেস করেছো রিয়েল লাইফে? দেখো, আমি ফেস করেছি কি, যখন আমি প্রথম প্রফেশনে আসি এবং আমি খুবই যেহেতু আমার পরিবারের কেউ এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত নয় এবং আমাকে সেভাবেই হোক, এটা শখের নয়, এটা আমার প্রফেশন, এটা আমার ব্রেড অ্যান্ড বাটার। সো আমাকে অনেক কিছুর মধ্যে দিয়ে, অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তখন প্রচুর কাছের লোকদের কাছ থেকে মহিলাদের নিয়ে শুনেছি, মহিলাদের যে জিনিসগুলোকে সহজেই টার্গেট করা হয়, যে চরিত্র নিয়ে কথা, কোনো মহিলার কাজকে নিয়ে আমি খারাপ বলতে পারছি না। আচ্ছা, ও তো কাজটা ভালোই করছে, আচ্ছা এ তো পরিবারের পাশে দাঁড়িয়েছে, এ তো বাবা মাকে দেখছে, এ তো চারপাশে সোশ্যাল ওয়ার্কও করছে, এ তো যথেষ্ট স্ট্রেট, চলো চরিত্র নিয়ে কথা বলে দিই, তাতে কি আছে, প্রমাণ তো নেই। রাত 11টায় ফিরলে চরিত্র খারাপ, সকাল 10টায় ফিরলে চরিত্র খারাপ, দুপুরে বেরোলে চরিত্র খারাপ। অ্যাকচুয়ালি এটা খুব সহজ, মেয়েরা একটা সফট টার্গেট হয়ে গেছে সমাজে। আমি এরকম খুব বড় সোসাইটির মহিলাদের দেখেছি, তারা নিজেরা অন্য মহিলাদের, খেটে খাওয়া মহিলাদের চরিত্র নিয়ে কথা বলেছেন, ব্যাক বিচিং করছেন। তো এন্ড অফ দ্য ডে আমরা খুব একটা ভালনারেবল একটা সিচুয়েশনে আছি। তবে থ্যাংক গড যে মেয়েরা লড়াই করে তাদেরকে আমি কুর্নিশ জানাই যে তারা কিন্তু লড়াইটা থেমে থাকেন না, তাদের কিছু যায় আসে না। আর একটা পয়েন্টের পরে এই গুজবগুলো পুরোটাই হাওয়া হয়ে উড়ে যায়, তখন কাজটা লড়াইটাই সামনে আসে। এই জন্য কি তুমি বন্ধু বেছে বেছে করো? বন্ধু শব্দটা খুব আপেক্ষিক। বন্ধু শব্দটা একটা মানুষের সঙ্গে 15 বছর 16 বছর বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার পর কোনো মানুষকে বন্ধু বলতে হয়। অ্যাকোয়ান্টেন্ট কথাটা বলাটা সহজ, বন্ধু শব্দটা খুব কঠিন শব্দ। বন্ধু শব্দটা হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, এইটুকু বলতে পারি। নতুন
বছরেও কি কোনো মানে এইটুকু বলতে পারি, আমার বন্ধুত্বটা রিলস করা, ফেসবুকে ছবি তোলা, হ্যাঁ, কোনো পাবে যাওয়া, এইটা নয়। আমার বন্ধুত্বটা অনেক গভীর। আমার বন্ধুত্বটা যখন শীতকালের দুপুরে আমার মন খারাপ করে 10 বছর আগের একটা ব্যর্থতাকে মনে করবে, তাকে যেন শেয়ারটা করতে পারি। বা লোকে আমাকে ভাবছে আমি খুব সফল, কিন্তু আমি জানি আমার ব্যর্থতাটা কোথায়, তাকে যেন অকপটে সেটা বলতে পারি এবং সে যেন ওটা নিয়ে পেছনে কথা না বলে। আর আমার ব্যাপারে, আমার ভুলগুলোকে সে মেনে নেবে, আমার ব্যাপারে জাজমেন্টাল হবে না। এটাই বন্ধুত্ব। এই বন্ধুত্বটা তো খুব কঠিন, পাওয়া যায় না। আর পেলে সেটাকে ধরে রাখতে হয়। আর খুব দেখবি যত বয়স বাড়বে তোমার অ্যাকোয়েন্টেন্ট বাড়বে, বন্ধুর সংখ্যা কমবে। বেশ, থ্যাংক ইউ সো মাচ দিদি। দর্শকদের শেষে কি বলবে? তো প্রত্যেক সপ্তাহে টিআরপি আমরা দেখতেই পাচ্ছি, তাও দর্শকদের আমি একটাই কথা বলবো যে আমাদের গীতা এলএলবি গল্পটা বা কনসেপ্টটা, এটা খুব সাহসী একটা কনসেপ্ট। যে কনসেপ্টটা আজকে সমাজে, আজকের যুগের খুব দরকার, কিন্তু তার সঙ্গে সঙ্গে এন্টারটেনমেন্ট পুরো মোড়কে বাঁধা, মানে সব দিকটাই ভাবা হয়েছে। আপনারা প্লিজ এই সিরিয়ালটা ভালোবাসা জানাবেন, দেখবেন। আর আমি জানি ক্যামেরার অপর প্রান্তে অনেক মহিলারা আছেন যারা প্রত্যেক দিন নিজের লড়াইটা লড়ছেন। কোনো কলেজ স্টুডেন্ট লড়ছেন, কোনো ঘরের বউ লড়ছেন, কোনো চাকরিয়তা মহিলা লড়ছেন, কোনো উকিল মহিলাও লড়ছেন। তাদের লড়াইটার কোথাও একটা গিয়ে মিলেমিশে গিয়ে গীতা এলএলবিকে দেখা যায়। তো সবার লড়াইটাকে ভালোবাসুন, আর আমাদের লড়াইটা বা আমাদের এই সিরিয়ালটা দেখুন। আপনাদের ভালোবাসা আমাদের দিন।